আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বিমানবন্দর সড়কটির দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছ লাগানো হয়েছিল, এখানে ফুটপাত এবং আশপাশ অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। সড়কের দুপাশে যে গাছ লাগানো হয়েছিল অনেক গাছে ফুল ফুটেছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। যত দিন যাচ্ছে নগরায়নের ফলে গাছের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সেটির পরিমাণ অনেক কম, আর এই ঢাকা শহরে তো সেটির পরিমাণ একেবারেই কম, যার কারণে দেখা যায় তাপমাত্রার পরিমাণও বেড়ে যাচ্ছে। আমাদের নিজেদের প্রয়োজনে গাছ লাগানোটা খুব জরুরি। গাছ যেমন নগরের সৌন্দর্য বৃদ্ধি করে, সেই সাথে পরিবেশের জন্যও ভালো। এখানে সড়কের ডান পাশটি নিকুঞ্জ এবং বাম পাশটি কুড়িল। বিমানবন্দর সড়কের বাম পাশে যেসব জায়গায় কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছিল দেখা যাচ্ছে সেখানে ফুলও ফুটেছে। এখানে সড়কের মাঝখানে ডিভাইডারগুলোকে ভেঙে নতুন করে করার পর দেখা যাচ্ছে ছোট গাছ লাগানো হয়েছে। ডান পাশে নিকুঞ্জ লেকের পানিটি দেখা যাচ্ছে পরিষ্কার রয়েছে। এখানে অবশ্যই এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। অনেকেই জানিয়েছিলেন ঢাকা সড়কের পাশে আগে অনেক গাছ ছিল, পরবর্তীতে যখন ফুটপাত তৈরি করা হয় তখন সেই গাছগুলোকে কেটে ফেলা হয়, পরবর্তীতে আর গাছ লাগানো হয়নি। ফুটপাতের পাশের অংশগুলোতে যদি গাছ লাগানো যায়, এটি যেমন ছায়া দেয়, এতে করে যারা পথচারী রয়েছেন তাদেরও তাপ কম লাগে। ফুটপাতের পাশে যদি ডাস্টবিন রাখা হয় আর আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে আমাদের চারপাশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কিন্তু আমাদের চারপাশটি দেখতে অনেক সুন্দর লাগবে। বিমানবন্দর এই সড়কটি 4 লেনের। এখানে বাম পাশের এই দিকটি নিকুঞ্জ 2, ডান পাশটি খিলক্ষেত, ডান দিকের এই অংশে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি হচ্ছে নিকুঞ্জ 1 লেক। এদিকেও দেখতে পেলাম এই লেকটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। অনেক আগে যখন লেকটিকে খনন করে সংস্কার কাজ করা হয়েছিল তখন ভিডিও দিতাম। আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিওটি দেখছেন তখন এই জায়গাগুলো দেখেছিলেন। এবার চলে আসলাম কুর্মিটোলা যে জেনারেল হসপিটাল রয়েছে সেই দিকটিতে, আর একটু সামনেই বনানী ওভারপাস। বিমানবন্দর সড়কটির দুপাশে যে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছিল, এটি বিমানবন্দরের সামনের দিক থেকে এই দিক পর্যন্ত এসে শেষ হয়েছে। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখানে সড়ক দিয়ে প্রায় যাওয়া হয়, তবে ফুটপাত অংশতে তেমন একটা আসা হয় না। এখানের ফুটপাতের জায়গাটি দেখতে পেলাম আগের মতোই আছে, আর এই লাইটগুলো নতুন করে লাগানো হয়েছে। ফুটপাতের পাশে এই জায়গাটিতে বসার জন্য দেখা যাচ্ছে বেশ প্রশস্ত বেঞ্চ, উপরে গাছ থাকার কারণে এই জায়গাটিতে ছায়া পড়েছে। এবারে বেঞ্চের অংশে কিছুক্ষণ বসে থাকি। আজকে প্রচন্ড গরম পড়েছে, ভিডিও করছিলাম, ক্যামেরাও অনেক গরম হয়ে গেছে, যার কারণে একটু থেমে থেমে ভিডিও করছি। প্রতিটি ফুটপাতের পাশে ছায়াযুক্ত গাছ থাকাটা জরুরি হয়ে গেছে, কারণ আগের থেকে তাপমাত্রার পরিমাণও বেড়ে গেছে। এবার এদিকের অংশে দেখতে পেলাম এই গাছগুলো নতুন করে লাগানো হয়েছে। এগুলো অবশ্য ছায়াযুক্ত গাছ কিনা আমার অবশ্য জানা নেই, যেগুলোতে নীল কাপড় অথবা কোনো কিছু দিয়ে মোড়ানো রয়েছে। আর একটু সামনে ক্যান্টনমেন্ট রেল স্টেশন, সামনে এটি 5 স্টার হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। সেখানের গাছগুলোতেও দেখা যাচ্ছে অনেক ফুল ফুটেছে, এদিক থেকে দেখতেও ভালো লাগছে। বিমানবন্দর সড়কের মাঝখানে আগের যে ডিভাইডারগুলো ছিল সেগুলোকে ভেঙে নতুন করে এই ডিভাইডারগুলো করা হয়েছে। ডিভাইডার অংশগুলোতেও দেখা যাচ্ছে ছোট গাছ লাগানো হয়েছে। আর একটু সামনের দিকে বনানী ওভারপাস।
ফুটপাত অংশগুলো পোস্টার মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। বিমানবন্দরের সামনের দিক থেকে কুর্মিটোলার দিক পর্যন্ত যে বাস বেগুলো করা হয়েছিল সেখানে বাসগুলো তেমন একটা থামতে দেখা যায় না। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এখানে বাম পাশে কুর্মিটোলা জেনারেল হসপিটালের প্রবেশের পথ। এই জায়গাটিতে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়। এর কারণে অনেক সময় জরুরি রোগী নিয়ে যানবাহন অথবা অ্যাম্বুলেন্স এদিকে প্রবেশে বাধাগ্রস্ত হয়। সামনের দিকে যদিও লেখা রয়েছে এখানে বাস থামা নিষেধ, আর একটু সামনেই বাস স্টপেজ রয়েছে। বাসগুলো যেখানে দাঁড়াচ্ছে তার সামনেই এটি বাস স্টপেজ, তবে এখানে বাসগুলো থামতে তেমন একটা দেখা যায় না। বাস বেগুলোর পাশে যে ওয়াশরুম সেগুলো এখনো চালু হয়নি। অনেকেই বলছিলেন আমাদের এই ঢাকাতে যে পরিমাণ পাবলিক টয়লেট থাকার কথা সেটির পরিমাণ একেবারেই কম। নারী, শিশু, বৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য তো আসলে খুবই অসুবিধা হয়। কুর্মিটোলা জেনারেল হসপিটালের সামনের এই বাস বেতে দেখতে পেলাম একটি ফার্মেসি রয়েছে। সবগুলো বাস বেতে এরকম হওয়ার কথা ছিল, যেখানে ফার্মেসি, হালকা খাবারের দোকান, ওয়াশরুম থাকবে। সামনের এই ইউটার্নটিতে দেখা যায় অনেকে উল্টো পথে এসেও রাস্তা পার হয়, যেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। নতুন নতুন যেসব আবাসিক এলাকা তৈরি করা হচ্ছে সেখানে যেন খেলার মাঠ, লেক, পার্ক এগুলো রাখা হয়, সেই সাথে আবাসিক এলাকাটিকেও যেন সবুজায়ন করে রাখা হয়। দিন দিন গাছের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে, এভাবে যদি কমতেই থাকে তাহলে ভবিষ্যতে নানাবিধ প্রাকৃতিক বিপর্যয় আসবে। সব ফুটপাত অংশে ডাস্টবিন থাকাটা খুব জরুরি। পানির বোতল, চিপসের প্যাকেট যে কোনো কিছুই ডাস্টবিন একটা নির্দিষ্ট স্থানে ফেললে এটা ভালো হয়, না হলে দেখা যায় সেটি ড্রেনের মধ্যে গিয়ে ড্রেনের পানি চলাচলে বাধাগ্রস্ত করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।